পরের প্রশ্ন হলো, ফেব্রিক কালার করার পর আয়রন করলে কি সমস্যা হবে বা কিভাবে করতে হবে? আয়রন করার সময় শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট রঙের ওপর আয়রন করা যাবে না। কাপড়টাকে উল্টো করে নেবে, প্রয়োজন পড়লে মাঝখানে একটা নিউজ পেপার বা অন্য কোনো কিছু ঢুকিয়ে দেবে এবং তার উপর উল্টো সাইড থেকে আয়রন করবে। তাহলেই তোমার রঙটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে, যেটা কিনা অন্য সাইডের কাপড়েও লেগে যাবে না অথবা আয়রনের সাথেও তোমার রঙটা উঠে আসবে না। একজন লিখেছে, রং করার পর আমার রংটা দলা দলা হয়ে উঠে যায়, কি করব? ওই যে একই জিনিস, তুমি হয়তো রঙের ভেতর মিডিয়াম 1 মেশাও না, অথবা জল দিয়ে মেশাও হয়তো, অথবা এটা হতে পারে তুমি একটা জায়গায় বেশি পরিমাণে রং ব্যবহার করে ফেলছো। যখনই তুমি একটা জায়গায় অনেকটা পরিমাণে রং ব্যবহার করবে অথবা রংটাকে পাতলা না করে নিয়ে গাঢ় রংটাই ব্যবহার করবে, তখন সেটা তোমাদের কাপড়ের সুতোর ভিতর ঢুকতে পারবে না, ফলে সেটা কাপড়ের উপরেই একটা মোটা আস্তরণ তৈরি করবে। এর ফলেই রংটা ফেটে যায় এবং দলা দলা করে উঠে আসে। তো মোটামুটি তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটাতে। জানি না সব উত্তরগুলো দেওয়া সম্ভব হয়েছে কিনা। যদি আমি কোনো প্রশ্ন মিস করে যাই তাহলে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি কমেন্টেই উত্তর দিয়ে দেবো।